আইপিএলের জগতে মাত্র ২ বছর হলো প্রবেশ করেছে আর প্রথম বছরেই চ্যাম্পিয়ন, দ্বিতীয় মরশুমে রানার্স। গুজরাট টাইটান্স সবসময় প্রচারের আলোয় থেকেছে। বৃহস্পতিবার ঘরের মাঠে অবশ্য তাদের যাবতীয় আলো কেড়ে নিল পাঞ্জাব কিংস। মজার ব্যাপার হলো, গুজরাট টাইটান্স শিবিরের আধার নামালেন এমন একজন, যার এবারের আইপিএলে খেলার কথাই নয়, কারণ তাকে দল নিতে চায়নি পাঞ্জাব কিংস। নিলামের টেবিলে তাকে ভুল করে কিনে ফেলেছিল পাঞ্জাব কিংস। বিক্রি হয়ে যাওয়ার পর পাঞ্জাব কিংসের দুই মালিক নেস ওয়াদিয়া ও প্রীতি জিন্টা জানান যে তারা এই ক্রিকেটারের জন্য প্যাডেল তুলতে চাননি। ভুল বোঝাবুঝি হয়েছে, যদিও অকশনার জানিয়ে দেন একবার হ্যামার পড়ে গেলে আর সিদ্ধান্ত বদল করা সম্ভব নয়। পাঞ্জাব কিংস বাধ্য হয় তাকে দলে নিতে। তিনি শশাঙ্ক সিং প্রবল চাপের মুখে ২৯ বলে ৬১ রান করে পাঞ্জাব কিংসকে হারের হ্যাট্রিকের হাত থেকে বাঁচালেন। শশাঙ্কের ব্যাটের শাসনে ম্লান হয়ে গেল শুভমন গিলের দাপুটে ইনিংস। ৩ উইকেটে ম্যাচ জিতে আইপিএল ঘুরে দাঁড়ালো পাঞ্জাব কিংস। ম্যাচের প্রথমার্ধে যদি হয় শুভমনের, তাহলে দ্বিতীয়ার্ধ পাঞ্জাব কিংসের দুই অনামী ওয়ানের ৪৮ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন শুভমন। চলতি আইপিএলে তার প্রথম হাফ সেঞ্চুরি। তার দাপটে প্রথম ব্যাট করে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুজরাট টাইটান্স তোলে ১৯৯ পাঞ্জাবের সামনে ২০০ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় গুজরাট, আর সেই রান তাড়া করে নেমে ১১১ 5 হয়ে যায় পাঞ্জাব। রান পাননি শিখর ধবন, জনি বেসওয়াটা, শ্যাম কারণ, সিকান্দার রাজা। ২৪ বলে কিছুটা পাল্টা লড়াই করেন সিমরান সিংহ, তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শশাঙ্কই। ২৯ বলে অপরাজিত ৬১ রান, ৬টি চার, ৪টি ছক্কা। ৮ নম্বরে নেমে ১৭ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংসে খেলেন আশুতোষ শর্মা। ১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। তো বন্ধুরা, তোমাদের মতে সেরা ম্যাচ কোনটি তা কমেন্ট করতে জানাতে ভুলবে না, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, এবং এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।